হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক। আজকে হচ্ছে 27 তারিখ, আজকে হচ্ছে দিদির বিয়ে। তো আমরা চলে এসেছি মামা বাড়িতে। তো এখন ফুল রেডি হয়ে এসেছি। আসলে এটা গেট আপ ছিল না আমার, আজকের অন্য গেট আপ ছিল, বাট হঠাৎ করে এই গেট আপটা কী করে হলো জানি না। যাই হোক, আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, আর মাকে বোনকে কেমন লাগছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি একটু পরে। আর যার বিয়ে সে এখানে এখন নেই, আই থিঙ্ক সে বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি, সেখানে দেখাবো। তো চলো আগে প্রথমে যেখানে গায়ে হলুদ বা সব কিছু হবে সেখানে তোমাদেরকে দেখাই, তারপরে সব কথা হচ্ছে। টাকা তিন ভাই আসবে। কি সরে যা, সর সর। তো আমরা চলে এসেছি যেখানে দিদির বিয়ে বা হলদি সেরেমনি হবে। তো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ফার্স্ট তো তোমাদেরকে দেখালাম গেটটা, তাও প্রপারলি ঠিকমতো দেখাতে পারিনি, বাট এখন তোমাদের দেখাবো যে কি সুন্দরভাবে সাজানো বা কোথায় এসেছি সব তোমাদেরকে জানাবো। তো চলো, এখন আপাতত যার বিয়ে তাকে আমি এখনো খুঁজে পাইনি, তাকে এখনো দেখতে পাইনি। ফটোশুট করছে ও, এখন পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি। দিদির সাথে আমারও কয়েকটা ফটোশুট করতে হবে, আমিও করে আসি। ফটো চলছে হচ্ছে কাজ, ফটো দেখাই। বাইরে রোদ বলে আমরা ওখান দিয়ে চলে এসেছি, ওখানে বসেছিলাম, আমরা ওইখানে বসেছিলাম, ওই জন্য আমরা এখন ওই দিকে যাবো। ওই দেখা, এখন আমরা ওইখানে গিয়ে বসি। দিদি রেডি হতে গেছে, চলছে। আমরা বিরক্ত হচ্ছি না, আমাদের মা বাবা বিরক্ত হয়ে যাচ্ছে। ফটো তুলে ছবিও তুলেছি। হ্যাঁ, আগে খেয়ে নিলে কেন? ঠিক আছে, কি বলটাকে নিম্বু পানি, পুদিনা পুদিনা পুদিনা। হ্যাঁ হ্যাঁ, এটা ওখানে যখন প্রথমে বললো না বাচ্চা তখন গায়ে হলুদের এখানে তো কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখালাম। অনেক রোদ্দুর বলে আমি সেভাবে যাইনি ওখানে, বাট সব কিছু হলো। আর নতুন নতুন রিলস তো আসছে, তোমরা দেখতেই পাবে। আপাতত যাচ্ছি খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ অনেক কাজ, সেটা আমি যেতে যেতে বলবো। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কী কী খেয়েছি, যেরকম হচ্ছে ভাত, ডাল, বেগুনি হয়েছিল, আমরা খাইনি। আর কি না, ফুলকপির তরকারি, আর ওটা কী মাছ ছিল, কাতলা কালিয়া। তো এই কটা খেয়েছি। চাটনি, মিষ্টি, পাঁপড় এগুলো ছিল। আমি চাটনি আর পাঁপড় খাইনি কানের জন্য। হ্যাঁ, তো আমি খেয়েছি শুধু মিষ্টি, আর খাবার খেয়েছি মোটামুটি। তো এখন যাচ্ছি বাড়ি, কারণ গায়ে হলুদের পর্ব সব শেষ। তো এখন যাচ্ছি ঘরেও না ঠিক, আমরা এখান থেকে যাব, এখান থেকে পার্লারে ঢুকবো, কারণ কি মা আইব্রো করবে, আমি একটু করে নেব। তো তারপরে দেন আমরা একটু সাজবো, সেজে গুজে একবারে বেরোবো। তো যখন আমরা যাব, তো তখন তোমাদেরকে দেখাবো যে বিকালের কি লুক। না, বার্থডে হয়। তো এখানে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। লং ড্রেস পরেছিলাম আজকে, আর আমার মাকে আজকে আমি সাজিয়ে দিয়েছি। তো এখানে মা শাড়িটা একাই পরেছে। মাকে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবে, আর আমার ছোট্ট বোনটাকেও কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। সো এখন বাজে 6টা বা 6:30। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। ফুল লুক তো তোমাদের দেখালাম, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আমার মা বোন আমি সবাইকে দেখালাম। তো বাবা তো পরে আসবে, এখন বাবা কাজে গেছে, কাজ থেকে আসুক তারপরে বাবাকেও দেখাবো যে কিরম লাগছে না লাগছে। তো যাই হোক, চলো এখন যাচ্ছি বিয়েবাড়ি। আগে পৌঁছাই ওখানে, কারণ এত লং ড্রেস পরে আমি বকতে পারবো না। তো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি। তো ওখানে পৌঁছাই, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। সো এখন আমরা
চলে এসেছি, তোমাদের তো পুরো ঘুরিয়ে দেখালাম কেমন সাজিয়েছে। পারলে আরো পুরোটা সাজিয়ে দেখাবো। তো এখন কফি নিয়ে বসেছি, আর দিদি এখনো সেজে আসেনি, আমরা সেজে গুজে চলে এসেছি। তো দিদি আসলে তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটাকে পুরো দেখতে থাকো, স্কিপ করবে না। আর এখানে আছে আমি জুস খাচ্ছি, ওরা কফি খাচ্ছে। মাকে সেজে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। ওগুলো ফুলটা ঢাকা পড়ে যাচ্ছে গো, বেশি নিচু হয়ে গেছে। হ্যাঁ দেখ আগেই খেতে শুরু করে দিয়েছে। তো আমরা যখন কফি খাচ্ছিলাম, স্টার্টারে কিছু খাচ্ছিলাম, তখন দেখলাম দিদি রেডি হয়ে চলে এসেছে। তখন প্রায় 8টা বাজে। তো দিদি এখানে আসা মাত্রই কিন্তু পরপর দেখলাম জামাইবাবু এসে গেছে, মানে রক্তিমদা বলি আমি, আমার হবু যে জামাইবাবু আর কি। তো এখানে ভয়েসটা দিলাম এর কারণে লাস্টের দিকে দিদির সাথে কোনো ভিডিও বা ফটো আমরা তোলা হয়নি, অনেক রাতে লগ্ন ছিল, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে ডিনার করে আমরা বেরিয়ে গেছি। তো ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।